পিডব্লিউ সচিবকে চিঠি দিয়েছে কলকাতা মেট্রো, দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভেঙে দিতে বলছে। আমার রক্ত থাকতে আমি ভাঙতে দেব না। দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে গেলে বিবেকানন্দ রামকৃষ্ণের কথা মনে করতে হবে, আমি কিছুতেই ভাঙতে দেব না। নবান্নে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর। মেট্রো রেলের তরফ থেকে মেট্রো রেল সম্প্রসারণের কাজের জন্য পিডব্লিউডি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পূর্ত দফতরকে চিঠি দেওয়া হয়েছে মেট্রো রেলের তরফ থেকে, এবং এই চিঠির পরিপ্রেক্ষিতে আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙতে দেব না, স্পষ্ট বার্তা। মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখুন। দক্ষিণেশ্বর স্কাইওয়াক মেট্রো রেলওয়ে, আমি চিঠিটা জোগাড় করলাম। পিডব্লিউডি সেক্রেটারিকে চিঠি দিয়েছে, তাতে যেটা খুব ইমিডিয়েট ইন্টারেস্টেড, মেট্রো রেলওয়ে টু রিলোকেট দ্য এক্সিস্টিং ইউটিলাইজেশন সাচ অ্যাজ এন্ট্রি এক্সিস্ট স্ট্রাকচার অফ স্কাইওয়াক কানেক্টিং র্যাম্প অফ এফওবি। সেই জন্য বলছে তোমাদের প্রপোজ করছি, তোমরা প্ল্যান স্কিম রিলোকেশন প্ল্যান করো, অর্থাৎ মেট্রো স্কাইওয়াককে ভেঙে দাও, ফার্দার অ্যাকশন রেলওয়ে নেবে। তাহলে দিস ইজ দ্য লেটার। ধর্মস্থান নিয়ে এরা বড় বড় কথা বলে, ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলেন, আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের জ্যামজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাইওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো। দক্ষিণেশ্বর আজকের নয়, দক্ষিণেশ্বরের স্কাইওয়াকে হাত দিলে বিবেকানন্দের কথা মনে করতে হবে, রামকৃষ্ণের কথা মনে করতে হবে, ভবতারিণী মার কথা মনে করতে হবে। দক্ষিণেশ্বর বেলুড়ের কোটি কোটি ভক্ত আছে, তাদের কথা মনে করতে হবে, কিছুতেই করতে দেবো। এই মুহূর্তে কথা বলবো বিজেপি নেতা, বর্ষিয়ার নেতা তথাগত রায় আমাদের সঙ্গে রয়েছেন। তথাগত দা, স্বাগত। মুখ্যমন্ত্রী বলছেন স্কাইওয়াক অনেক কষ্টের ফসল, আদালতে মামলা পর্যন্ত হয়েছিল, আমরা জিতে গিয়েছিলাম, তারপর মেট্রো রেল বলছে স্কাইওয়াক ভেঙে দাও, আমি রক্ত থাকতে ভাঙতে দেবো না। মেট্রো রেল সম্প্রসারণের কাজের ক্ষেত্রে, মেট্রো রেলের এক্সটেনশনের কাজের ক্ষেত্রে স্কাইওয়াক ভাঙার যে পরামর্শ পিডব্লিউডিকে চিঠি, আপনার কি বক্তব্য? স্কাইওয়াকটা তো ঠাকুর রামকৃষ্ণ বা স্বামী বিবেকানন্দ বা ভবতারিণী মা তো করেননি, আদ্যা মাও করেননি। স্কাইওয়াক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ভালো কাজ করেছেন। তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজেকে ঠাকুর রামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দের জায়গায় উন্নীত করতে চাইছেন? এটা নিয়ে নিছক রাজনীতি করতে চাইছেন, খুব নিচু স্তরের রাজনীতি করতে চাইছেন। স্কাইওয়াক যদি মেট্রো রেলের জন্য ভাঙতে হয়, তাহলে মেট্রো রেলের অবশ্যই উচিত তার জন্য ক্ষতিপূরণ দেওয়া। তাই বলে বুকের রক্ত থাকতে স্কাইওয়াক ভাঙতে দেবো না, এরকম মেলোড্রামাটিক একটা ঘোষণা একেবারেই রাজনৈতিক এবং খুব নিচু স্তরের রাজনৈতিক, আমি যেরকম বললাম। অনেক ধন্যবাদ। বিজেপি নেতা তথাগত রায় আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার শোনাবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পূর্ত দফতর পিডব্লিউডি কে মেট্রো রেলের তরফ থেকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে খোদ মুখ্যমন্ত্রী কি বলেছেন আজ নবান্ন থেকে দেখুন। দক্ষিণেশ্বর বেলুড়ের দক্ষিণেশ্বর স্কাইওয়াক মেট্রো রেলওয়ে, আমি চিঠিটা জোগাড় করলাম। পিডব্লিউডি সেক্রেটারিকে চিঠি দিয়েছে, তাতে যেটা খুব ইমিডিয়েট ইন্টারেস্টেড, মেট্রো রেলওয়ে টু রিলোকেট দ্য এক্সিস্টিং ইউটিলাইজেশন সাচ অ্যাজ এন্ট্রি এক্সিস্ট স্ট্রাকচার অফ স্কাইওয়াক কানেক্টিং র্যাম্প অফ এফওবি। সেই জন্য বলছে তোমাদের প্রপোজ করছি, তোমরা প্ল্যান স্কিম রিলোকেশন প্ল্যান করো, অর্থাৎ মেট্রো স্কাইওয়াককে ভেঙে দাও, ফার্দার অ্যাকশন রেলওয়ে নেবে। তাহলে দিস ইজ দ্য লেটার। ধর্মস্থান নিয়ে এরা বড় বড় কথা বলে, ধর্মস্থান নিয়ে যারা বড় বড় কথা বলেন, আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভাঙতে দেব না। আমি অনেক কষ্ট করে 8টা থেকে 10টা মিটিং করে, এমনকি কোর্টে কেস পর্যন্ত হয়েছে, সেটা আমরা জিতেছিলাম। ওখানে অনেক হকার ছিল, অনেক সাধারণ মানুষ ছিলেন, তাদেরকে সবাইকে আমি বুঝিয়ে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করে, তারপরে কিন্তু অনেক কষ্ট করে দক্ষিণেশ্বর মন্দিরের জ্যামজট ক্লিয়ার করবার জন্য হাজার হাজার পুণ্যার্থী আসেন, লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন, আমি স্কাইওয়াক করেছিলাম। এটা আমার হৃদয়ের একটা মণিমুক্তর মতো।
আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কংগ্রেসের মুখপাত্র সৌম্যদা, স্বাগত। সৌম্যদা, মুখ্যমন্ত্রী অনেক কষ্ট করে তার ফসল এই দক্ষিণেশ্বর স্কাইওয়াক, এখানে স্কাইওয়াক ভাঙতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দের কথা ভাবতে হবে, এবং আজ মেট্রো রেলের তরফ থেকে চিঠির পরিপ্রেক্ষিতে পিডব্লিউডিকে দেওয়া চিঠির পরিপ্রেক্ষিতে এই জবাব কি বলবেন? কোনটা প্রাধান্য পাওয়া উচিত, মেট্রো রেলের সম্প্রসারণের কাজ না এত কষ্টের ফসল মুখ্যমন্ত্রী স্কাইওয়াক? আমরা তো বারবার এটাই বলি যে যৌথ পরিকল্পনা, রাজ্য কেন্দ্রের একসঙ্গে এই বিষয়গুলোকে কম করা, এটা হচ্ছে সরাসরি ভাবে হিন্দুত্বের তাস খেলে দেখাচ্ছেন আমি কত বড় রামকৃষ্ণের ভক্ত, আমি কত বড় মানে ধর্মের পূজারী। এসব না করে দুটো সরকারের ইঞ্জিনিয়াররা বসে বিষয়টাকে সমস্যার সমাধান করা যেতে পারে। দুটোই একসঙ্গে হতে পারে, স্কাইওয়াক অন্য জায়গা থেকে হতে পারে। আসলে পশ্চিমবঙ্গের সরকার এবং কেন্দ্রের সরকার কার্যত নন ইস্যুকে ইস্যু বানাচ্ছেন। এটা কোনো ইস্যু হলো? মেট্রো রেলটা কি তাহলে হবে না? মেট্রো রেলে তো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের যাতায়াত করতে হবে, স্কাইওয়াকেরও প্রয়োজন আছে, মেট্রো রেলেরও প্রয়োজন আছে। সেটা কত উন্নত মানের করা যায়, দুটো কত উন্নত করে একসঙ্গে করা যায়, সেই বিষয়টা তো যৌথভাবে দেখে যৌথ ইঞ্জিনিয়ারিং প্রসেসকে দিকে করা উচিত। এটা কি কাজী আর চর্চা করা, পায়ে পা লাগিয়ে ঝগড়া করার বিষয়? মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী, বিজেপি এবং কেন্দ্রের তৃণমূল বা কেন্দ্রের বিজেপি আর রাজ্যের তৃণমূল কি আর কোনো কাজ নেই? এটাই কাজ। মানুষকে কি নিদর্শন দিচ্ছে এরা? পশ্চিমবঙ্গে কি আগে কখনো কোনো উন্নয়ন হয়নি? 2014 সালের পরে প্রধানমন্ত্রী দেখাচ্ছে মনে হচ্ছে ভারতবর্ষটা তৈরি হয়েছে, আর এরাও 2011 সালের মনের পরের যেন রাজ্যটা তৈরি হয়েছে। রামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, স্বামী সরদা দেবীকে শুধুমাত্র তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ভালোবাসেন, আর কেউ ভালোবাসেন না? আসলে এগুলো সব লোক দেখানো এক একটা ঝগড়া, যার মধ্যে থেকে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন, দেখাচ্ছেন আমি কত বড় বিরোধী। অনেক ধন্যবাদ সৌম্য আইচ, কংগ্রেস মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার জানাই যে নবান্নে আজ সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া, আমি স্কাইওয়াক ভাঙতে দেব না আমার রক্ত থাকতে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের দক্ষিণেশ্বরে স্কাইওয়াক মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে দেবেন না। স্কাইওয়াক ভাঙতে গেলে রামকৃষ্ণ বিবেকানন্দকে মনে করতে হবে, মুখ্যমন্ত্রীর এই বক্তব্য। পিডব্লিউডিকে যে চিঠি মেট্রোর তরফ থেকে দেওয়া হয়েছে, সেই চিঠিতেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, এবং ধর্মের কথা তুলে তিনি বলছেন যে সরাসরি রাজনৈতিক আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী। স্কাইওয়াক অনেক কষ্টের ফসল, ভাঙতে দেওয়া যাবে না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বামপন্থী নেতা অধ্যাপক পার্থপ্রতিম বিশ্বাস তথা নির্মাণ বিশেষজ্ঞ। পার্থদা, স্বাগত সিএনএ। পার্থদা, স্কাইওয়াক মুখ্যমন্ত্রীর অনেক স্বপ্নের প্রকল্প, অনেক মিটিং, আদালতে মামলা হয়েছিল, সেটা জিতে তারপর তিনি সেটা তৈরি করেছেন। তাই মেট্রো রেলের তরফ থেকে যাই বলা হোক, স্কাইওয়াক তিনি ভাঙতে দেবেন না আজ বলছেন। পার্থদা, সার্বিকভাবে এই স্কাইওয়াকের গুরুত্ব এবং মেট্রো রেলের সম্প্রসারণের জন্য মেট্রোর তরফ থেকে পিডব্লিউডি কে দেওয়া চিঠি যে স্কাইওয়াক রিলোকেট করতে হবে, কোনটা প্রাধান্য পাওয়া উচিত? না, একটা দেখুন, প্রথমত হচ্ছে যে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, সেটাও যদি বলেন যে একটা খুব ইম্পর্টেন্ট একটা ইনফ্রাস্ট্রাকচার বা ইউটিলিটি সার্ভিস, অর্থাৎ সেই স্কাইওয়াক ব্যবহার করে নিরাপদে বহু মানুষ, হাজার হাজার মানুষ, তারা হয়তো মন্দির দর্শন করতে পারেন, এই নিয়ে কোনো সন্দেহ নেই। ফলে এই ধরনের স্কাইওয়াক বহু ক্ষেত্রেই প্রয়োজন হয়, বিশেষত ওইরকম একটা কনজেস্টেড এরিয়া যেখানে নিচ দিয়ে গেলে, গ্রাউন্ড লেভেল দিয়ে গেলে মন্দিরে পৌঁছানোর পথ পর্যন্ত হচ্ছে দুর্ঘটনার যথেষ্ট সম্ভাবনা থাকে। সেদিক থেকে স্কাইওয়াক মানে আনডাউটেডলি, নিঃসন্দেহে একটা উন্নত পরিষেবা যেটা সরকার তৈরি করেছে। কিন্তু আমি বলছি মেট্রো পরিষেবা বলতে যা বোঝায় যে আগামী দিনে কলকাতা শহর এবং বৃহত্তর কলকাতার গণপরিবহন হচ্ছে যে মেট্রো রেল। ফলে পরিষেবার নিরিখে এবং যত মানুষকে ক্যাটার করতে পারে, সেটা কিন্তু মেট্রো রেল পরিষেবা তার তুলনায় কোনো অংশে কম গুরুত্বের নয়, বরং আমি বলবো যে আরো বেশি গুরুত্বের হচ্ছে যে মেট্রো রেল পরিষেবা আগামী দিনের গণপরিবহনের কথা ভেবে। ফলে এরকম একটা অবস্থায় মেট্রো রেল যেহেতু পরে তৈরি হচ্ছে, স্কাইওয়াক যেহেতু আগে তৈরি হয়ে গেছে, এখানে এই ধরনের একটা যদি পরিস্থিতি হয়, মানে ধরুন মেট্রো যদি আগে তৈরি হতো তাহলে স্কাইওয়াক পরে তৈরি হলে বিবাদটা আরেক রকম হতো। হয়তো মেট্রো রেল কর্তৃপক্ষ বলতেন আমার মাথার উপর দিয়ে স্কাইওয়াক করতে দেবো না। এখন স্কাইওয়াক হয়ে গেছে, ফলে এখন স্কাইওয়াক ভেঙে সরকার যদি সেটা করতে না দেন, তাহলে আমি বলবো যে মেট্রোটা অসম্পূর্ণ থেকে যাবে, আমাদের এই সিদ্ধান্তে আসতে হয়। ফলে আমার নিজের সাজেশন বা আমার নিজের প্রাথমিকভাবে শুনে মনে হয়েছে যে অল্টারনেট অ্যালাইনমেন্ট অফ মেট্রো, কেন যেহেতু মেট্রোটা পরে তৈরি হচ্ছে, সেটা করা যায় কিনা
সেটা একটু ভাবতে পারে। কারণ দক্ষিণেশ্বরের কাছে মেট্রো রেল এলিভেটেড, ফলে ওটা আন্ডারগ্রাউন্ড নয়। আন্ডারগ্রাউন্ড হলে কোনো অসুবিধাই হতো না, উপরে স্কাই ওয়াক থাকতো, নিচ দিয়ে হচ্ছে মেট্রো রেল চলে যেতে পারতো। কিন্তু যেহেতু দক্ষিণেশ্বরের মেট্রো স্টেশনও হচ্ছে যে এলিভেটেড মেট্রো স্টেশন, ফলে সেখানে এরকম একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আসতে পারে। সেখানে একমাত্র এই কনফ্লিক্ট থেকে বাঁচার উপায় যে কোনো একটা অ্যালাইনমেন্টের চেঞ্জ করতে হবে। অর্থাৎ আমাদের প্রস্তাবিত মেট্রো যেভাবে যাওয়ার কথা ভাবা হয়েছে, আমার কথা হচ্ছে সেই ভাবনার যদি খানিকটা চেঞ্জ ঘটিয়ে খানিকটা রিভিশন করে করা সম্ভব হয়, তাহলে স্কাই ওয়াক এবং মেট্রো উভয়ই থাকতে পারে। কিন্তু এখান থেকে একটা বিষয় আপনি অত্যন্ত প্রিয়, আপনি অধ্যাপক মানুষ, এখান থেকে একটা বিষয়, যে বিষয়টা আপনি বললেন এটা একটা মেট্রোর পিডব্লিউডি কে দেওয়া চিঠির পাল্টা চিঠিতেই জবাব হতে পারতো না সাংবাদিক বৈঠকে আমি রক্ত থাকতে ভাঙতে দেব না, এটাই তার সঠিক জবাব। এটা আমাদের রাজ্যের রাজনীতির ধরন। ফলে আমি বলবো যে সত্যি সত্যি এটা একটা টেকনিক্যাল প্রশ্ন, তার উত্তর টেকনিক্যাল ঢঙেই দেওয়া উচিত ছিল। সেটা মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী রাজনৈতিক ঢঙে এর উত্তর দেওয়াটা প্রয়োজন ছিল না। সম্ভবত প্রয়োজন হচ্ছে ভারতবর্ষে এই মুহূর্তে রাম মন্দির সেটা তৈরি হওয়া নিয়েই যে ধর্মীয় বাতাবরণ তৈরি হয়েছে, ফলে রাম মন্দির হচ্ছে একটা পরিকাঠামো যেটা খানিকটা বিজেপি প্রমোট করছে, তাদের তত্ত্বাবধানে হচ্ছে। ফলে আমাদের ধারণা মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকও হচ্ছে তিনি প্রমাণ করতে চান যে তার প্রমোশনে এই স্কাই ওয়াকটা হয়েছিল। ফলে এরকম একটা টেকনিক্যাল চিঠির নন টেকনিক্যাল উত্তর এবং খানিকটা রাজনৈতিক উত্তর আজকে তিনি দিয়েছেন। ফলে সেটার কোনো প্রয়োজন ছিল না, বরং যেটা দরকার যে একটা এমন অ্যালাইনমেন্ট যার মধ্যে থেকে মেট্রো রেল পরিষেবাটা বিপর্যস্ত না হয়, আর একই সাথে স্কাই ওয়াক ভাঙতে না হয়। এটা হচ্ছে আইডিয়াল সলিউশন। আর যদি সত্যি সত্যি আর কোনো উপায় না থাকে, তখন আপনাদের কোনো একটা সময়, কিন্তু সেই উপায়গুলো আছে কিনা আগে খুঁজে বের করুন। তার আগে হচ্ছে যে এরকম ভাবে বাক যুদ্ধে, রাজনীতিক যুদ্ধে জড়িয়ে যাওয়াটা ঠিক হবে না, এইটুকু বলতে পারি। অনেক ধন্যবাদ। পার্থপ্রতিম বিশ্বাস, নির্মাণ বিশেষজ্ঞ অধ্যাপক, আমাদের সঙ্গে ছিলেন ফোনে।